পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসা ইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুম। আল্লাহ তাআলা কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা, হে ঈমানদারগণ, তোমরা মানুষ যারা আছো একজন আরেকজনকে নিয়ে হাসি তামাশা করো না। কি করো না? হাসি তামাশা করো না, ঠাট্টা বিদ্রূপ করো না, একজন আরেকজনকে নিয়ে তুচ্ছ করো না, একজন মানুষ আরেকজন মানুষকে নিয়ে তাকে লাঞ্ছিত করার জন্য তার সাথে ঠাট্টা বিদ্রূপ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক দিচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা একজন আরেকজনকে নিয়ে উপহাস করো না। আমরা সমাজের মধ্যে করি কিনা? দুই বন্ধু যদি কোনো কারণে যদি বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়, তাহলে বন্ধুর সম্পর্কে যত ধরনের বাজে কথা বলা লাগে আমরা কিন্তু বলতে দ্বিধাবোধ করি না। ঠিকই? চাচার যদি ভাতিজার সাথে ঝগড়া হয়ে যায়, ভাতিজা চাচাকে ছাড়ে না, চাচা ভাতিজার দোষ খুঁজে, আর ভাতিজাও চাচাকে নিয়ে মজা করে, চাচাকে নিয়ে হাসি তামাশা করে, ঠাট্টা বিদ্রূপ করে। সমাজের মধ্যে এই রকম রোগটা আমাদের এই সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আছে। পরিবর্তন করা দরকার নেই। কেন পরিবর্তন করব? কেন পরিবর্তন করব? হুজুর, তার সাথে তো আমার ঝগড়া, তার সাথে তো আমার মারামারি, কেন তার সম্পর্কে আমি কথা বলবো না, বাজে মন্তব্য করব না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিতেছেন, বান্দা আসা আন ইয়াকুনু খায়রাম মিনহু। ও বান্দা, তুমি যার সম্পর্কে মন্তব্য করতেছো, যাকে নিয়ে তুমি তামাশা করতেছো, যাকে নিয়ে তুমি ঠাট্টা বিদ্রূপ করতেছো, যাকে নিয়ে তুমি উপহাস করতেছো, এমন তো হতে পারে ওই মানুষটা, ওই বান্দা যা তোমার চাইতে ভালো। হতে পারে না? যেই মানুষটার নিয়ে আমি ঠাট্টা বিদ্রূপ করতেছি, ওই মানুষটা তো আমার চাইতে ভালো হইতে পারে। আমি তো জানি না ওই মানুষটা আমার চাইতে উত্তম নাকি আমার চাইতে খারাপ, এটা আমি জানি না, এটা জানেন কে? আল্লাহ তাআলা জানেন। আল্লাহ তাআলা কিন্তু এখানের মধ্যে নারী এবং পুরুষদেরকে আলাদা আলাদা করে সতর্ক করে দিচ্ছে। কিভাবে? আল্লাহ তাআলা প্রথমে বলছেন, আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। ও দুনিয়ার পুরুষেরা, তোমরা যারা পুরুষরা আছো, একজন আরেকজনকে নিয়ে তামাশা করো না, ঠাট্টা বিদ্রূপ করো না। আল্লাহ তাআলা আবার নারী যারা আছে, আম্মাজানরা যারা আছেন, পর্দা আর মায়েরা আমার যারা আছেন গো, আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আপনাদেরকেও আল্লাহ তাআলা আলাদাভাবে আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নিসা মিন নিসা ইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। ও দুনিয়ার নারীরা যারা আছো, দুনিয়ার মহিলারা যারা আছো, কান্দি গ্রামের মায়েরা আমার যারা আছেন গো, আপনারা যারাও একজন আপনার প্রতিবেশী যারা আছে, আপনার আত্মীয় স্বজন যারা আছে, তাদের সাথে যদি কোনো রকম ভাবে একটু মনোমালিন্যতা হয়, তাদের সাথে যদি কোনো কারণে যদি ঝগড়া বিবাদ হয়ে যায়, একটু কথা কাটাকাটি হয়ে যায়, তাকে নিয়ে মানুষের সামনে কোনো ধরনের মন্তব্য করা যাবে না। ঠিক কি না? কোনো মন্তব্য করা যাবে না, ফুল স্টপ। আমরা বেশি করি, আল্লাহ না করতেছেন তোমরা ঠাট্টা করো না, উপহাস করো না, আমরা বেশি বেশি করে করি। আল্লাহ তাআলা আবার বলতেছেন এরপরে আরেকটা সতর্ক,
ওয়ালা তালমিজু আনফুসাকুম, একে অপরকে দোষারোপ করো না। কেউ কোনো একটা ভুল কাজ করে ফেলাইছে, অন্যায় করে ফেলাইছে, আমরা তার তাকে যত ধরনের দোষ দেওয়া যায় আমরা দোষ দেওয়ার জন্য পাগল হয়ে যাই, ঠিক না? আল্লাহ তাআলা বলতেছে, রে বান্দা, দোষ একটা পাইছো শুধু পয়লা দিতেছো। দোষ পাইলে শুধু পয়লা দেওয়া নয়, কারণ যে বান্দার দোষ থাকে ওই দোষটারে গোপন রাখতে পারে সেই প্রকৃত ঈমানদার। আমরা তো দোষ গোপন করতে পারি না, দোষ জানাই দিতে পারি। নিজে আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ আর আশেপাশে যারা আছে সবাই শয়তান। আমি বুজুর্গ, আমি আল্লাহওয়ালা, আর আমার পাশে যারা আছে সবাই শয়তান। এমন একটা ভাব যে আমার কোনো দোষ নাই, আমি একদম মাসুম নিষ্পাপ, সবার দোষ আছে, খালি আমার দোষটাই। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, একজন আরেকজনকে দোষারোপ করো না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ। কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে যদি তার মুসলমান যে ভাই আছে, মুসলমান যে বোন আছে, ভাই বোনের দোষটা যে আছে, দোষটা যদি গোপন রাখে, গোপন, মানুষের কাছে বলে না, মানুষের কাছে বলে না, মানুষের কাছে গিয়া বলে বলে বেড়ায় না, গোপন রাখে, নিজের ভিতরে রাখে, কাউকে বলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি বান্দারা যারা আছে, যারা পেরেশান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, জাহান্নামের ঠিকানা তাদের হয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে যখন আমলের হিসাব নেওয়া হবে, একটা একটা করে আমলের হিসাব নেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কোনো ধরনের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ্যভাবে দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যে গুনাহগুলো করেছিল, দুনিয়ার মধ্যে যে পাপগুলো করেছিল, দুনিয়ার মধ্যে যে দোষগুলো করেছিল, মানুষের দোষ গোপন রাখার কারণে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোষটাকে গোপন রাখবেন। সুবহানাল্লাহ। ওই বান্দার দোষটাকে গোপন রাখবে। আর আমরা যত বেশি দোষ বলতে পারি তত আমরা বীর পুরুষ। অমুকে এটা করছে, তমুকে সেটা করছে, আমি কিছুই করি নাই। কি বলেন? আমি কিছুই করি নাই। অমুকে এটা করছে, তমুকে এটা করছে, অমুকের ছেলে এটা করছে। আরে ভাই, আপনি কি করতেছেন সেটা দেখেন না, আপনার নিজের আমলের খবর নাই, আপনি মানুষের আমল নিয়ে পড়ে আছেন। আল্লাহ তাআলা এরপর আরেকটা সতর্ক দিতেছেন। আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়ালা তানাবাজু বিল আলকাব। বান্দারা যারা আছো, তোমরা যারা ঈমানদার যারা আছো, তোমরা একজন আরেকজনকে মন্দ নামে ডাইকো না। কি নামে ডাইকো না? মন্দ নাম। আমরা বেঙ্গাইয়া নাম ডাকি না? একজনের নাম তো আব্দুল খালেক, কত সুন্দর নাম। আমরা বলি এই খালিকা, বলি কিনা? উদাহরণ, একজনের নাম আবুল কালাম, আমরা তাকে ডাকি কালাইম্মা। কালাইম্মা এটা করছে, কালাইম্মা সেটা করছে, বলি কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, বাজান আমার আজকে সতর্ক হয়ে যাবেন, আর কোনোদিন মন্দ নামে ডাকবেন না। সেটা বন্ধু হোক, সেটা ভাই হোক, সেটা আপনার বোন হোক, সেটা আপনার কাছের মানুষই হোক না কেন, আপনার ক্লোজ ফ্রেন্ড হোক না কেন, আপনার কাছের মানুষ হোক না কেন, তার সাথে আপনার 30 বছর ধরে উঠা বসা, 30 বছর ধরে আপনার সম্পর্ক, 20 বছর ধরে আপনার সম্পর্ক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে বান্দা, তোমার যদি 30 বছরের সম্পর্ক থাকে, তারপরে তুমি তোমার মুসলমান ভাইকে মন্দ নামে ডাকতে পারো না। তুমি তোমার ভাইকে মন্দ নামে ডাকতে পারো না। তার যে নাম আছে ওই নামে ডাকতে হবে, সুন্দর করে ডাকতে হবে, তবেই না সে আপনাকে ভালোবাসবে। আর না হলে উপরে উপরে ঠিকই বলবে, আপনারটাকে মজা মজা করে সাড়া দিবে, কিন্তু বাহিরে যখন যাইবে মনের ভিতরে একটা বলবে,
অন্য বন্ধুদের প্রশংসা করবে কিন্তু আপনার প্রশংসা করতে চাইবে না, কারণ আপনার তো স্বভাব ভালো না, আপনি মন্দভাবে ডাকেন, আপনি ভালোভাবে ডাকতে পারেন না, তার সাথে ভালোভাবে কথা বলতে পারেন না। যে সুন্দর করে কথা বলতে পারে তার বন্ধু বেশি থাকে, ঠিক কি না? যে সবচাইতে বেশি সুন্দর করে কথা বলে তার বন্ধু বেশি থাকে, তার আত্মীয় স্বজন বেশি থাকে। কারণ কথার সৌন্দর্য তো একটা আছে, কথার প্রেমও কিন্তু আছে। প্রেম শুধু আই লাভ ইউ বললে কিন্তু শুধু প্রেম হয় না, ভালোবাসা হয় না। কথা দিয়া কিন্তু মানুষের ভালোবাসা অর্জন করা যায়, ঠিক কি না? কথা দিয়া মানুষের ভালোবাসা অর্জন করা যায়। বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। একটা বান্দা ঈমান আনছে, ঈমান আনার পরে তাকে কোনোদিন মন্দ নামে ডাকা যাবে না। এটা মূলত আয়াতটা ওই সময় নাজিল হলো যখন নতুন নতুন বিধর্মীরা যারা আছে, বেদ্দিনরা যারা আছে, কাফেররা যারা আছে মুসলমান হইতেছে। মুসলমান হয়ে যাওয়ার পর অনেক মুসলমান যারা আছে তাদের ইহুদিদের যে নামটা আছে, কাফের সাথে থাকা অবস্থায় যে নামটা আছে ওই নামে অনেক সময় ডাকে। তাদেরকে সেই নামে ডাকা যাবে না। ঈমান আনছে, ঈমান, ওই বান্দা আল্লাহ তাআলার কাছে দামি বান্দা হয়ে গেছে, তাকে সুন্দর নামে ডাকতে হবে, সুন্দর নামে ডাকতে হবে। তার সাথে খারাপ আচরণ করা যাবে না, তার দোষ তালাশ করা যাবে না, তাকে মন্দ নামে ডাকা যাবে না। যদি এই সমস্ত কাজগুলা যদি আমরা করি, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বান্দা ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ যালিমুন। এতগুলা অন্যায় করে ফেলাইছো, এতগুলা গুনাহ করে ফেলাইছো, মানুষের দোষ খুঁজতেছো, মানুষকে নিয়ে হাসি তামাশা করতেছো, ঠাট্টা বিদ্রুপ করতেছো, মানুষকে মন্দ নামে ডাকছো, অপরাধগুলো করে ফেলাইছো। আর আমি আল্লাহ তাআলার কাছে তাওবা করো নাই। আমি আল্লাহ তাআলার কাছে তাওবা না করার কারণে আমি আল্লাহ তোমার নামটা জালেমদের তালিকার মধ্যে দিয়ে দেব। নাউজুবিল্লাহ। জালেমদের তালিকার মধ্যে আমাদের নামটা এসে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন। হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা বেশি বেশি করে ধারণা থেকে বেঁচে থাকো। অনুমান করে আমরা কথা বলি না, মনে হয় ওই লোকটা এরকম করছে, এখন তোর মনে হয়েও বলি না, আমরা অনুমান কইরা এটাই মনে করি শিওর দিয়া ফেলাই, আরে সে তো এটা করছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন। হে ঈমানদারগণ, ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। অনুমান কইরা আন্দাজে একটা কথা বইলা ফেলাইও না। আন্দাজে কথা বলা এটা মুসলমানদের আদত হতে পারে না। ইন্না বা'দাজ যন্নি ইসমুন। আপনি যে ধারণা করে কথা বলতেছেন, আপনি যে অনুমান করে আরেকজনের নামে কথাটা বলছেন, যদি আসলে বিষয়টা তা না হয় তাহলে কিন্তু সেটা আপনার জন্য গুনাহ হয়ে যাবে, আপনার জন্য গুনাহ হয়ে যাবে। গুনাহ। আন্দাজে কথা বলা যাবে না, আন্দাজে কথা বলা যাবে না। যতক্ষণ পর্যন্ত আমরা যাচাই বাছাই করে শিওর না হব, আমরা আন্দাজে কোনো কথা বলবো না, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন ওয়ালা তাজাসসু। একে অপরের গোপন বিষয়গুলো তালাশ করো না, খুঁজে খুঁজে দেখি কে কি করছে, কার গোপন রোগ আছে, কার গোপন কি অভ্যাস আছে, এগুলা মানুষের সামনে বলি না। হ্যাঁ, আজকে ধরা খাইছে নো যে বিষয়টা নিছি, একবার সমাজের সব বাস্তবতা এগুলা, প্রত্যেকটা মানুষের এই আদতগুলা, মানুষের গোপন বিষয়গুলা খুঁজা খুঁজা তালাশ করে করে মানুষের কাছে বইল না। কারণ মানুষের গোপন বিষয়গুলা তালাশ করে করে মানুষকে বলে দেওয়া এটা মুসলমানদের অভ্যাস হতে পারে না, এটা মুসলমানদের গুণ হতে পারে না, এটা বেঈমানদের গুণ, এটা খাটাসদের গুণ, এটা মুনাফিকদের গুণ, ঠিক কিনা? মুনাফিকরাই কাজ করে। এরপরে আল্লাহ তাআলা কি বলতেছেন শুনেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ও ঈমানদারগণ,
তোমরা একে অপরের গীবত করো না। কি করো না? গীবত করো না, গীবত। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা গীবত করো না, আর আমরা এটাই কিন্তু সবচাইতে বেশি করি, ঠিক নেই? আল্লাহ তাআলা বলতেছেন তোমরা গীবত করো না, আর আমরা এটাই সবচাইতে বেশি করি। আমরা গীবতকে গীবত মনে করি না, আমরা গীবতকে মনে করি ঘিবাত। ভাতের সাথে ঘি খাইলে, ঘি দিয়া যদি ভাত খায় তাহলে কিন্তু একটা মজা লাগে না? লাগে না? ঘি দিয়া ভাত খেলে একটা মজা লাগে, আর গীবত করলে আমরা সেরকম মজাটাই লাগে। গীবতটারে আমরা গীবত মনে করি না, গীবতটারে আমরা মনে করি ঘিয়ের সাথে ভাত খাইতেছি, মজা করে। যত ধরনের গীবত আপদ করা যায় তত ধরনের গীবত আমরা করি। ও ভাই, তুমি যে তোমার ভাইয়ের গীবত করতেছো, তুমি যে তোমার ভাইয়ের পরনিন্দা করতেছো, সামনে তুমি গীবত করতেছো, প্রকাশ্যে তুমি গীবত করতেছো। সামনে তুমি গীবত করতেছো, পিছনে তুমি গীবত করতেছো, প্রকাশ্যেও করতেছো, অপ্রকাশ্যেও করতেছো। সতর্ক হয়ে যাও, সতর্ক হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন গীবতকারী বান্দা যারা আছে তাদের জন্য কঠিন কঠিন রকমের শাস্তি রেডি করে রাখছে। গীবতকারী বান্দাদের জন্য কঠিন বড় শাস্তি। আমরা আমাদের কোনো একটা ভাই যদি থাকে, কোনো একটা ভাই যদি আজকে মারা যায়, আজকে মারা গেছে আমার কোনো একটা ভাই, এই ভাই তো মরে গেছে, মরে যাওয়ার পরে 3 দিন হয়ে গেছে এখনো লাশ দাফন করে নাই। 3 দিন হয়ে গেছে লাশ দাফন করে নাই, 4 দিন হয়ে গেছে লাশ দাফন করে নাই। সুগন্ধ ছড়াবে নাকি দুর্গন্ধ ছড়াবে? দুর্গন্ধ ছড়াবে। এই দুর্গন্ধওয়ালা ওই মরা মানুষ যে আছে, মরা ভাই যে আছে, ওই মরা মানুষের গোশত যদি কাইটা যদি আপনারা খাবেননি, আমরা কিন্তু কেউ খাবো না, কেউ খাবো না। মরা ভাইয়ের গোশত কিন্তু আমরা কেউ খাইতে চাইব না, কিন্তু আমরা সেটাই করতেছি। মরা ভাইয়ের গোশত খাইতেছি, প্রকাশ্যে খাইতেছি না, আমরা ভিতরে খাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, রে বান্দা, গীবত করো না, একজন ভাই আরেকজন ভাইয়ের কোনো গীবত করো না। আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমরা কি পছন্দ করবে তোমাদের কাছে যদি তোমাদের মৃত ভাইয়ের গোশত যদি আইনা দেওয়া হয়, এটা খাবে কিনা? মৃত ভাইয়ের, মরা ভাইয়ের গোশত কিন্তু আমরা খাইতে চাইব না। ফাকারিহতুমু, আমরা এটাকে পছন্দ করব, অপছন্দ করব। আল্লাহ তাআলাও জানেন আমরা এটা খাইতে চাইব না। আল্লাহ নিজেই বলতেছেন তোমরা তো এটাকে অপছন্দ করবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা গীবত করে গীবত, তারা যেন নিজের মরা ভাইয়ের গোশত খাইল। নাউযুবিল্লাহ, নিজের মরা ভাইয়ের গোশত খাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দুইজন মহিলা সাহাবী গল্প করতেছে। তো গল্প করার মাঝখান দিয়ে হঠাৎ করে আলোচনা বেলাইনে চলে গেছে। একজন আর একজনে মানুষের গীবত করা শুরু করলো, মানুষের দোষ বলা শুরু করে দিল। আর কথাটা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে গিয়ে পৌঁছলো। নবীজির কানের মধ্যে যাওয়ার পরে নবীজি একজন সাহাবীকে দিয়া ওই মহিলাদেরকে টাকায় নিয়ে আসলেন। আসার পরে বললেন, একজন সাহাবীকে নির্দেশ দিলেন, যাও যাও যাও, 2টা পাত্র নিয়ে আসো, 2টা পাত্র নিয়ে আসো। সাহাবী 2টা পাত্র নিয়ে আসলো।
দুইটা পাত্র নিয়ে আসার পরে দুইজন মহিলা যে সাহাবী, দুইজন মহিলাকে বলতেছেন তোমরা এটার মধ্যে বমি করো, বমি। দুইজন মহিলাকে বলতেছেন বমি করো। একজন মহিলা বমি করছে। বমি করার পরে বানানো কোনো ঘটনা বলতেছি না, কিন্তু সহিহ হাদিসের ঘটনা, সহিহ হাদিসের ঘটনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আরে দুনিয়ার উম্মতেরা, দুইটা মহিলা বমি করাইলো। একটা মহিলা যখন বমি করলো, বমি করার পরে দেখে তার পেট থেকে পচা গোশত, রক্ত আর পুজ বের হয়ে আসছে। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামরা সবাই দেখছে। আরেকজন মহিলা যে আছে তাকেও বমি করাইলো, তার পেট থেকেও পচা নাড়ি বুড়ি, তার ভেতর থেকেও রক্ত, পুজ আর গোশতের টুকরা, গোশতের চাকাগুলা বের হয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবী, তোমরা যদি এইরকম ভাবে গীবত করো, তোমাদের ভিতর থেকেও কিন্তু তোমাদের মরা যার নামে গীবত করতেছো, ওই মানুষের পচা গোশতগুলা তোমাদের সামনে হাজির হয়ে যায়। শুধু তাই না, শুধু তাই না, এটা তো একটা শাস্তি। পচা গোশত খাবার সময় রক্ত কেউ খাইতে চায় না, পুজ কেউ খাইতে চায় না, চায়নি, পুজ কেউ খাইতে চায় না। পচা মাংস যে আছে, মরা মানুষের পচা মাংস, জিতা মাংস না, কিন্তু তাজা মাংস না, পচা মাংস কিন্তু কেউ খাইতে চায় না। আর গীবত যারা করে তাদের জন্য শাস্তি হলো তারা যেন নিজের ভাইয়ের মরা পচা গোশত খাইল। আরেকটা শাস্তি, 2 নাম্বার শাস্তি, গীবত যারা করেন, গীবত ভালো করে শুনে রাখেন ভাই, আজকে শুনে রাখেন, গীবত যে করতেছেন, মানুষের নামে শুধু গীবত করেন, গীবত, আল্লাহ তাআলা কি শাস্তিগুলা দিবেন? আল্লাহ তাআলা আরেকটা শাস্তি দিবেন, সেটা হলো জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা যে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবেন, জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবেন, এটারও তো প্রমাণ আছে, দলিল আছে, আছে না? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এই সূরার মধ্যে, সূরাতুল হুমাযার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষ যারা আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইল নামক জাহান্নাম তাদেরকে দিবেন। জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, সেটার নাম হলো ওয়াইল। এই ওয়াইল নামক জাহান্নামের মধ্যে 3 শ্রেণীর বান্দাকে দিবে। কোন কোন বান্দা? 1 নম্বরে ওয়াইলুল লিকুল্লি হুমাযা। হুমাযা মানে সেই বান্দা, যেই বান্দা মানুষের অপ্রকাশ্যে, অগোচরে, লুকায়িতভাবে মানুষের অনুপস্থিতিতে তার গীবত করে, তার দোষ বলে, তার নিন্দা করে, ওই বান্দাকে আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নাম দিবেন। আর 2 নম্বরে লুমাযা, সামনাসামনিও যে গীবত করবে, যে প্রকাশ্যেও করে, যে অপ্রকাশ্যেও করে, 2 শ্রেণীর বান্দা যারা আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইল নামক জাহান্নাম দিবেন। বলবেন, হুজুর প্রকাশ্যে আবার গীবত কেমনে করে? প্রকাশ্যে গীবত করে, এটাও কিন্তু একবারে বোঝা সহজ। একটা এক্সাম্পল দিতেছি আপনাদেরকে। নির্বাচনের সময় এলাকার মাতব্বর আছে না, সর্দার, নির্বাচনের সময় এলাকার সর্দার বলতেছে, ওই বেটা, তোর বাবা আমার ঘরের ভাত না খাইলে তার হজম হইতো না, আর তুই দেখা যায় এখন আমার কোনো চাইরে না, দাম হতেছ না, বলে কিনা? প্রকাশ্যে, এটা প্রকাশ্যে ডাকাতি মার্কা, এটা গীবত, প্রকাশ্যে গীবত করতেছে, ডাকাতি মার্কা, বাবার দোষ বলতেছে। এরকম আমাদের সমাজে হয় কিনা? তোর মা, তোর বাবা আমার বাড়ির চাল না খাইলে, আমার বাড়ির বাসি ভাত না খাইলে, পান্তা ভাত না খাইলে তার শান্তি লাগতো না, তার দিন যাইতো না, আর তুই দেখা যায় আমার কোনো দামও দিস না, বলে কিনা? লুমাযা, হুমাযা। আল্লাহ পাক রব্বুল আলামিন
ওয়াইল নামক জাহান্নাম তাদেরকে দিবেন যারা সামনেও গীবত করে পিছনেও গীবত করে, সামনেও দোষ বলে পিছনেও দোষ বলে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম দিবে। এখন বলবেন হুজুর গীবত তো বুঝলাম যে মানুষের দোষ বলা যাবে না, মানুষের দোষ বলা যাবে না, ত্রুটিগুলা ভুলগুলা বলা যাবে না। এখন বলেন হুজুর যার ভিতরে আসলে সেই দোষটা আছে তাহলে কি বলা যাবে না? তার ভিতরে দোষটা আছে তাহলে কি বলা যাবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার ভিতরে যদি দোষটা থাকে সেটাই গীবত। তার ভিতরে দোষ আছে সেটা তুমি বলতেছো সেটাই গীবত। আর যদি তার ভিতরে যদি সেই দোষটা না থাকে, তুমি যেই দোষটা বলতেছো সেই দোষটা যদি তার ভিতরে না থাকে, এটা তো আরো মারাত্মক বড় ধরনের গুনাহ, সেটা হলো অপবাদ, তুহমত। সেটা আরো বড় ধরনের গুনাহ, সেটা হয়েছে তুহমত, অপবাদ। তার উপর অপবাদ দেওয়া হইতেছে, সেই কাজটা করে নাই, তারপরে বলতেছেন সেই কাজটা করছে, সেই দোষটা করছে, সে করে নাই, এটা অপবাদ দেওয়া হলো তার নামে। অপবাদকারী যারা আছে তাদের শাস্তি আল্লাহ তাআলা আরো বিরাট রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন জাহান্নামের আগুন ওই বান্দার জন্য রেডি হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ওয়াইল নামক জাহান্নাম দিবেন, কবরের মধ্যে আযাব দিবেন, আযাব। দুনিয়ার মধ্যে মানুষের যত গীবত আছে, মানুষের যত দোষ আছে, সারা জীবন 40 বছর 50 বছর গীবত করে বেড়াইছে, আর কবরের মধ্যে গিয়া দেখা যায় ফেরেশতারা লাঠি নিয়ে হাজির হয়ে গেছে। সাপ সাপ বলে, সাপ কেন আসবো? এত নামাজ পড়লাম তারপরে কেন আমার কবরের মধ্যে সাপ? আল্লাহ তাআলা বলবেন নামাজ পড়ছো একদিক দিয়া, নামাজ পড়ে গিয়া চায়ের দোকানের মধ্যে গীবত শুরু করে দিছো, বাস স্ট্যান্ডের মধ্যে গিয়ে গীবত শুরু করে দিছো, কুলিয়ারচর বাজারের মধ্যে গিয়ে গীবত শুরু করে দিছো, নিজের বাড়ির আশেপাশের মধ্যে গীবত শুরু করে দিছো, রাস্তার মধ্যে যখন হাঁটছো রাস্তার মধ্যে হাঁটার মধ্যে মধ্যে শুধু মানুষের সাথে কথা বলতেছো আর গীবত করতেছো। আরেকটা শাস্তি, কবরের মধ্যে যে আযাব হবে, কেমনে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিন যাইতেছে রাস্তা দিয়া যাওয়ার পরে হঠাৎ করে সামনে একটা গুরুস্থান আসলো। গুরুস্থানের সামনে আইসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দাঁড়াইলেন, সামনে আর যাইতেছেন না। সাহাবায়ে কেরামরা ডাক দিয়া বলতেছে হুজুর আপনি কেন যান না, আপনি কেন সামনে আগান না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে, আমি যা দেখি তোমরা কি তা দেখো? আমি যা দেখি তোমরা কি তা দেখো? বলে না হুজুর না, আমরা তো কিছুই দেখতে পারতেছি না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন সাহাবীরা, আমি যে কবরস্থানের মধ্যে সামনে দাঁড়ায় রইলাম, এই গুরুস্থানের দুইটা বান্দার কবরের মধ্যে শুধু জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তোমরা কি সেটা দেখতেছো? বলে না 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 হুজুর গো, আমরা সেটা দেখতে পারি না, কিন্তু আমরা বিশ্বাস করি, আল্লাহ নবীকে আমরা বিশ্বাস করি, আপনি যেটা বলছেন সেটা সত্য। কিন্তু আল্লাহ নবী গো, দুই বান্দা যে কবরের মধ্যে আযাব চলতেছে, তাদের অপরাধটা কি, তাদের শাস্তিটা কি, তাদের গুনাহটা কি, দোষটা কি, কোন কারণে কবরের মধ্যে আযাব? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে, দুইটা বান্দার যে কবরের মধ্যে আযাব হয়, একটা বান্দা দুনিয়া থাকা অবস্থায়, জীবিত থাকা অবস্থায় এলাকার মধ্যে রাস্তা দিয়ে হাঁটতো আর মানুষের কাছে মানুষের গীবত করতো, নাউযুবিল্লাহ, মানুষের গীবত করে বেড়াইতো। গীবত মনে করতো নিজের কোনো দোষ নাই, মানুষই দোষ করে ফেলা, ওর কোনো দোষ নাই। আর আল্লাহ তাআলা তাকে কবরের মধ্যে যে আযাব দিবে এটা সে ভুইলা গেছিল। মসজিদের হুজুর, ইমাম সাহেব, খতিব সাহেব যারা আছেন, মাহফিলের মধ্যে বক্তারা যারা আছেন, তারা কিন্তু সব সময় বলে ওয়াজ নসিহত করে, কিন্তু কানের মধ্যে যায় না, এক কান দিয়া ঢুকায় তো আরেক কান দিয়া বাইর করে ফেলায়, কবরের মধ্যে আযাবের আগুনে জ্বলবার জন্য রেডি হয়ে যায়।
কবরে আগুনে জ্বলবার জন্য রেডি হয়ে যান। গীবত করে বেড়াইতো, গীবত। আর 2 নাম্বার, যে বান্দারের কবরের মধ্যে আযাব হইতেছে, কেন জানোনি? 2 নাম্বার, দ্বিতীয় শ্রেণীর যে মানুষটা আছে তার কবরের মধ্যে আযাব হইতেছে, ওই বান্দারা দুনিয়ার মধ্যে যখন প্রস্রাব করত, প্রস্রাব করার পরে প্রস্রাবের ছিটাগুলা যেগুলো আছে ঝাড়া দিয়া ফালাই দিত। টিস্যু ব্যবহার করতো না, বিলাগুলো ব্যবহার করতো না, পানি লইতো না, পানি। প্রস্রাব করার পরে নাপাক অবস্থায় হাঁটাচলা করতো। এরকম সমাজের অসুস্থ মানুষ আমাদের এলাকার মধ্যে আছে না নাই? আসতে বললেন যে আছে না নাই? অনেক আছে, অনেক। আরে যুবক ভাই, আমি যদি যুবক ভাইদেরকে নামাজের জন্য বলি, আমারে বলে হুজুর প্যান্টটা তো সমস্যা, প্যান্টে সমস্যা, প্রস্তাব করে মুখটা পানি লয় না, আর আর হুজুরের কাছে দোয়া চাই, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন একটু মানুষ হই। হাই আফসোস, নাপাক অবস্থায় থাকবেন, নাপাক, আর হুজুরের কাছে দোয়া চাইবেন, কোনো দোয়া কবুল হবে না। হুজুর দোয়া করবে কিন্তু কবুল হবে না, দোষ কিন্তু হুজুরে দিতে পারবেন না, দোয়া কবুল হবে না, দোয়া কবুল। ওই বান্দা শুধু যুবকরা না, মুরব্বীরাও আছে, লঙ্গির মধ্যে দিয়ে মুচা ফালাই দে, লঙ্গি দিয়ে মুচা ফালাই দে, পানি ব্যবহার করে না, টিস্যু ব্যবহার করে না। একটা টিস্যু আর কয় গ্রাম? 1 গ্রামে হয় না একটা টিস্যু, একটা টিস্যু রাখতে পারে না। বান্দা সব কিছু রাখতে পারে, বান্দা পকেটের মধ্যে মোবাইল রাখতে পারে, টাকা রাখতে পারে, মানি ব্যাগ রাখতে পারে, সিগারেট রাখতে পারে, কিন্তু বান্দা পকেটের মধ্যে টিস্যু রাখতে পারে না, ঠিক কি না? বান্দা টিস্যু রাখতে পারে না। শুধু এটা যুবকদের এবং পুরুষদের আদত অভ্যাস তা না, এটা কিন্তু মহিলাদের অভ্যাসও। অপরদার আম্মা জান গো, স্বামী স্ত্রী 2 জন বৈধভাবে হালালভাবে মেলামেশা করছে, রাতের বেলা হালালভাবে মেলামেশা করছে, কিন্তু ফজরের সময় না উঠটা ফজরের সময় গোসলটা জোহরের বেলায় করে, আছে না নাই? ফজরের সময় গোসল করে না, গোসল গিয়া করে ওই জোহরের সময়, 1টা বাজে 2টা বাজে গিয়ে গোসল করে, আর এই নাপাক অবস্থায় রান্না করে, নাপাক অবস্থায় রান্না করে, সন্তানকে কুলের মধ্যে নেয়, নাপাক অবস্থায় খাবারের ইন্তজাম করে, স্বামীকে খাবার দেয়, সন্তানকে খাবার দেয়, ওই খাবারের মধ্যে কোনো বরকত থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দি ও বান্দা, তুমি যদি নাপাক অবস্থায় যদি রান্না করো, ওই ঘরের মধ্যে কোনো বরকত আসবে না। যেই পুরুষটা নাপাক থাকে ওই ঘরের মধ্যে খোদার কোনো রহমত থাকে না। ও মাগো, আপনি যদি নাপাক অবস্থায় নাই থাকে, যদি আপনি যদি ফজরের সময় গোসল করে, যদি আপনি যদি জিকিরে ফিকিরে চলে, যদি আপনি যদি জিকির করতেন, রান্না করার সময় জিকির করতেন, রান্না করবার সময় যদি তাসবিহ পড়তেন, ইস্তিগফার পড়ে পড়ে যদি রান্না করতেন, আর ওই রান্নার খাবারটা যদি আপনার সন্তানকে দিতেন, আপনার সন্তানকে আল্লাহ তাআলা বড় পীর আব্দুল কাদের জিলানী বানায় দিত। ওই খাবারটা যদি আপনার স্বামীকে দিতেন, আপনার স্বামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আলীর মতো বীর বাহাদুর বানিয়ে দিত। আপনার ওই খাবারটা যদি আপনার মেয়েকে দিতেন, ওই মেয়েটার রাবিয়া বসরি হয়ে যেত, এই যুগের বাইজিদ বুস্তামি হয়ে যেত আপনার সন্তান, এই যুগের বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে যেত, এই যুগের খাজা মঈনুদ্দিন চিশতি হয়ে যেত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত কেন দেয় না, বরকত কেন দেয় না? সারাদিন নাপাক অবস্থায় থাকবেন আর বরকতের আশা করবেন, এটা কোনোদিন হতে পারে না, ঠিক কি না? বরকত হবে না তো। গীবত করেন, গীবত। জিনা করি না আমরা, জিনা এমন ভাবে থাকাইছে, নতুন কথা বলতেছি না, নতুন জিনা হয় না, জিনা আমাদের সমাজের মধ্যে হয়নি। কতটুক মাত্রা আকারে বাড়ছে জিনার প্রচলন, অনেক এমন বাড়ছে যে সমাজের মধ্যে প্রত্যেকটা পুরুষ যারা আছে, প্রত্যেকটা নারী যারা আছে, যারা একটু দিন থেকে দূরে সরে যাইতেছে, তাদেরকে সেই জিনার রোগের মধ্যে ধরে ফেলাইতেছে, ঠিক কিনা?
আর জিনা যদি করি, সমাজের মানুষকে আমরা জিনাকুর যারা আছে তাদেরকে ভালো নজরে দেখিনি, তাদেরকে আমরা ভালো নজরে দেখি না, তাদেরকে আমরা খারাপ নজরে দেখি। খারাপ জিনাকুর বান্দা যারা আছে তাদেরকে আমরা ভালো চোখে দেখি না, বরং মনে চায় জিনাকারী যে আছে সে আমার এলাকার একটা মেয়ের সাথে জিনা করছে, আমার ভাতিজির সাথে করছে, আমার ভাগিনীর সাথে করছে, আমার দুঃসম্পর্কের আত্মীয়র সাথে করছে। জিনাকারী বান্দা যে আছে আর জিনাকারিনী যে মহিলা আছে, মনটা চায় ওই মহিলা ওই পুরুষটাকে পাথর দিয়ে মাইরা ফালাই, ঠিক কিনা? এবং ইসলামের শাস্ত্রেও কিন্তু সেটা, পাথর দিয়ে মাইরা ফালাও, রজম দিয়ে নিক্ষেপ করে মাইরা ফালাও, জিন্দা থাকার কোনো দরকার না। একটারও যদি মাইরা ফালাইতে পারেন এলাকার মধ্যে, গোটা এলাকার মধ্যে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এলাকার মধ্যে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে, আমি কথা দিলাম, গ্যারান্টি দিলাম। বিচার করেন, দুইটা বিচার শুধু করবেন এলাকার মধ্যে। আমার এই কান্তি গ্রামের মধ্যে কোনো ধরনের জিনা আসবে না, জিনার ধারে কাছেও যুবকরা যাইতে পারবে না। 70 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত তার যৌবনে লাফায়, আসেনি? এখনো পর্যন্ত যৌবনে লাফায়, এখনো পর্যন্ত তার যৌবন কেউ কাউকে ছাড়ে না, রাষ্ট্রের এমপিকে পর্যন্ত ছাড়ে না, আছে না? না, টাকা যত হয় বরঞ্চ জিনা করা সহজ হয়, আর এমপি যদি হয়, মন্ত্রী যদি হয়, তাদের জন্য আরো সহজ, ঠিক না? আসেনি নজির আমাদের দেশের মধ্যে, আসেনি? গত কিছুদিন আগের ঘটনা আমরা দেখি নাই? 70 বছর 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, একটান কবরে চলে গেছে অলরেডি, এখনো পর্যন্ত 17 বছরের 18 বছরের কচি মায়ারে নিয়া ওই রিসোর্টের মধ্যে যায়, হোটেলের মধ্যে যায়, আছে না নাই? এগুলা রজম দেওয়া পাথর নিক্ষেপ করে মাইরা ফেলানো দরকার, তাহলে এই দেশের মধ্যে সমাজের মধ্যে শান্তি আসবে, আর না হলে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? কোন ধরনের শান্তি আসবে না। সমাজের উচ্চ পর্যায়ের, দেশের উচ্চ পর্যায়ের মানুষরা যদি, নেতারা যদি যাদেরকে দেখা যাদের কোথায় গোটা দেশের মানুষ চলবে, তারাই যদি সেই কাজগুলা করে, তাহলে সাধারণ জনগণ কোথায় যাবে? সাধারণ জনগণ কার কাছে বিচার করবে? কার কাছে বিচার চাইবে? সমাজের মানুষ অন্যায় করছে, ওই জিনাকুর এমপি যে আছে, ওই মদখুর এমপি যে আছে, তার কাছে বিচার চাইবে। তার কাছে যদি বিচার চাই, কোনো নেই বিচার পাওয়া যাবে? এগুলো সব লেবাসদারি মুনাফিক, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন জিনা করলে পরে পাথর দিয়ে মাইরা ফেলা। আর আল্লাহ রাসূল কি বলতেছেন দেখেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত হলো এমন একটা অপরাধ, এমন একটা গুনাহ, যেটা গীবত যেটা আছে এটা এমন একটা গুনাহ, আসাদ্দু মিনাজ জিনা, যেটা জিনা যে আছে জিনার চাইতেও বেশি মারাত্মক গুনাহ হলো গীবত করা। নাউজুবিল্লাহ। জিনার চাইতেও নিকৃষ্ট। জিনা যদি রজম মাইরা পাথর নিক্ষেপ করে মাইরা ফেলানো দরকার লাগে, যারা গীবত করে তাদেরকে ধইরা ধরে কল্লা কাইটা ফেলানো দরকার, ঠিক কিনা? আমার কথা রাগ কইরা তো কোনো লাভ নাই, এগুলো তো আমার কথা না, কোরআনের কথা, হাদিসের কথা স্পষ্ট আছে। আমি ব্যাখ্যাও করলাম না, শুধুমাত্র আজকে তর্জমাগুলা বললাম, হাদিসের তর্জমা বললাম, কোরআনের তর্জমাগুলা বললাম। এরপরও যদি কথাগুলা ভালো না লাগে, এর চাইতে ভালো কথা আর আমার ভিতরে নাই। এ সমস্ত কথাগুলো তিক্ত কথা, সমাজের বাস্তবতার কথা তো তিতা লাগতে পারে, তিতা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা এই যুব সমাজ যারা আছে তাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। মুরব্বীরা যারা আছে, এক ট্যাং অলরেডি কবরে চলে গেছে, আর এক ট্যাং ক্রিয়া কোনো রকমভাবে বাচ্চা হাঁটতেছেন, এখনো পর্যন্ত যদি মানুষের দুষ খুঁজে বেড়ান, আপনার যে 60 বছর চলে গেল, আপনি 60 বছরে কি এমন আমল করছেন যারা আপনি জান্নাতে যাইবেন গা? আছে কোনো আমল? কেন আপনি গীবত করবেন? কেন গীবত করবেন? গীবত তো একটা মজার জিনিস, ভাত, ঘিয়ের ভাত খাইলে যেরকম মজা লাগে, গীবত করতে মজা লাগে। অমুক এইটা করছেও, আর আরেকজনে যে গুনে ওই থামাই বত দূরের কথা, কি যেন করছে, কি যেন করছে, আরে ভাইকে গেছে গা, কার সাথে গেছে, কথা বাড়াইতেছে কিনা? যে গীবত করতেছে তার যেরকম অপরাধ, যে গীবত শুনতেছে তার সমান অপরাধ, দুটোর সমান অপরাধ। গীবতের যে শাস্তি, গীবতকারীর যে শাস্তি, যে শুনছে প্রতিবাদ করে না, সে বলে না এই মিয়া এই কথাটা বন্ধ করেন, কি শুরু করছেন মানুষের দুষ্টুতি, আপনার দোষ আছে না, আপনি নিজের দোষ দেখেন, আপনি আরেকজনের দোষ বলেন না। বলতে পারি না। আমার বয়স 50 বছর, তো
30 বছরের একটা পুলারে যদি বলি, যুবকরে যদি বলি, ও আর মুরব্বী দেখা বলতে পারে না, হক কথা তো এরকম ভাবে বলতে পারে না। এগুলো তো বলার দরকার, না হলে আমরা ঠিক হব কিভাবে? আমরা যদি এখন ঠিক না হয়, আমাদের এই গীবত শিকায়ত যে আছে, পরনিন্দা যে আছে, মানুষের চুগলখুরি, একজনের দোষ গিয়ে আরেকজনের কাছে লাগানো, এটা আরো বড় ধরনের খারাপ, মানে খাটাসা একটা অভ্যাস। একজনের দোষ গিয়া তালাশ করে করে একজনের কথা আরেকজনের কাছে লাগা, এই রোগ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। গীবত পরনিন্দা যে আছে, গীবত থেকে, শিকায়ত থেকে, পরনিন্দা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে, এলাকার মানুষদেরকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন? আরো একসাথে সবাই জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আমরা সুন্নিত হই নাই, সারা সুন্নি নাই।